লাস্ট ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো এখন সকাল হয়ে গেছে, আজকে হচ্ছে বাড়িতে কার্তিক পুজো। তো সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি, আর আজকে আমার শরীরটা একদমই ভালো না, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, চোখ মুখের অবস্থা তো দেখেই বুঝতে পারছেন। কিন্তু কী করবো, তাড়াতাড়ি তো উঠতেই হবে, পুজো আছে বলে। এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল। তো এখানে ওর বাবা দেখো পুজোর সব কিছু জোগাড় করে এনেছে, বাজার ঘর যা যা লাগে পুজোর কিছু কিছু সামগ্রী সকাল সকালই কিনে এনেছে। তো এখানে ও এক এক করে সব রাখছে, আর যেগুলো পেন্ডিং আছে সেগুলো যাবেও আনতে। তো তার ফাঁকে আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি। আর এখানে আমাদের 3 ঠাকুর তো রয়েছে, পাশে পুজো হবে। তো এখানে দেখুন পুজোর সমস্ত বাসন কোসনগুলো আমি বের করেছি, যাতে এগুলো সব মেজে ভালো করে আবার আমি পুজোতে ব্যবহার করব। তাও সব বাসন এখানে নেই। তো মোটামুটি সব কাজ ছেড়ে নিয়েছি, এবার আমার মেয়েকে রেডি করে দিয়েছি। ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে, এখানে একটু দুষ্টু দুষ্টু করছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কার্তিক পুজো বলে কথা, রোদের তেজটাও খুব কম। তাই ওর কানে একটু রুমাল দিয়ে ফুল হাতা জামা পরিয়ে আমি পায়ে জুতো দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডাটা না লাগে। ওরও খুব ঠান্ডা লেগেছে, আমার তো লেগেছে, সাথে সাথে ওরও খুব ঠান্ডা লেগেছে। তো সেখানে আমি হচ্ছে স্নান কমপ্লিট আমার, পুরোপুরি মাথা ব্যথা ঘষে নিয়েছি। আজকে পুজো বলে মাথায় প্রচুর নোংরা হয়েছিল, তো আজকে শ্যাম্পুটা করেই ফেললাম। তো স্নান টান করে আসার পরে একটু মুখে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়েছি। আর শীতকালের যা অবস্থা, গা হাত পা কোনো রকম ক্রিম না লাগালেই টান টান ধরতেই থাকে। তো এখানে আমি তাড়াহুড়ো করে একটু মুখে ক্রিম লাগিয়েছি, আর একটু হাতে ময়েশ্চারাইজার লাগাবো, যা বডি লোশন, যেটাতে আমার একটু বডিটা ঠিক থাকে। ব্যাস এটাই হচ্ছে আমার সাজগোজ। তো এই নতুন একটা অ্যাভেলিয়ার একটা প্রোডাক্ট ওর বাবা নিয়ে এসেছে, ময়েশ্চারাইজার ক্রিম, খুব ভালো এটা, আমি ইউজ করছি, আপনারাও বলবেন যদি কেমন ইউজ করে থাকেন। আর এখানে আমার মেয়েকে দেখুন, ও নিচে বসেই খেলবে, খাটে তো খেলবে না, ওই জন্য সবসময় পায়ে জুতোটা বেঁধে রাখি। তো এখানে আমি ঝটঝট করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ যা ঠান্ডা পড়েছে, ভালো করে চুলটা না শুকালে ঠান্ডা লেগে গিয়ে আমার আরও ঠান্ডা লেগে যাবে। আর মেয়ের তো ঠান্ডা লেগেছে, আমার সাথে ঠান্ডা লাগলে ওরও অনেক ঠান্ডা লেগে যাবে। তো মোটামুটি চুলটা আমার হয়ে গেছে ওয়াশ ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো। আর এখানে দুষ্টুকে দেখুন, ও যা দুষ্টুমি করছে, মানে কী করবে, একবার ওপর একবার নিচে। আর এখানে সব পুজোর বাসন টাসনগুলো আমি রেখেছিলাম, যেগুলো আমি মেজেছি। এখনও এখানে অনেক বাসন নেই, আরও অনেক বাসন আছে। এখানে পুজো মানে তো প্রচুর জিনিস লাগে, আপনারা তো জানেনই। তো সব বাসনগুলো মোটামুটি আমি রেডি করে রেখেছি, এবারে যাবো ঠাকুরের জোগাড় করতে। তো এখানে দেখুন, ইনি হচ্ছেন আমার 3 ঠাকুর, মানে 3 বছর, আমার বেসিক্যালি এটা 4 বছর হচ্ছে, বাট একটা বছর আমার দুষ্টু আমার পেটে থাকাকালীন সেইবারে আমরা পুজোটা করতে পারিনি। তো এখানে আমি এক এক করে সব ফলগুলো গামলায় ঢেলে নিচ্ছি, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে পুজোর কাজে আমি এটা ব্যবহার করব। তো এখানে দেখুন সব ফলগুলো মোটামুটি আমার ঢালা হয়ে গেছে, কত রকম ফুল এনেছে দেখুন, কি ভালো লাগে না পুজো এই সব ফলগুলো আর দেখতে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে আজকে একটু ঠাকুরের জন্য ভোগ রান্না হবে, তো তার এখানে সরঞ্জাম এনেছে, মানে একটু ভাজা হবে, একটু খিচুড়ি হবে, একটু আলুর দম, চাটনি, পায়েস। তো এগুলোই সব আমি ভালো করে সবজিগুলো ধুয়ে একটু সামান্য জানলায় রোদ এসেছে, আমি ওগুলোতে একটু শুকিয়ে নিয়েছি, যাতে একটু ভালো থাকে সবজিগুলো। তো এখানে ঠাকুরের পান ডাব যা যা লাগে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন ওর বাবা ডেকোরেশন করছে, সেখানে ঠাকুরগুলো রাখবো, সেই তার পিছনে একটু ডেকোরেশন শুরু করেছে, একটু কাপড় টাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এখানে কি ভালো লাগছে, এখানে লাইটিংও দেওয়া হবে। তো তো এখনও অনেক কাজ বাকি আছে, খিচুড়ি হবে, সবজি হবে, অনেক কিছু আপনাদের দেখতে হবে, আর আমার সাথে থাকতে হবে।